জীবন ভরে বেটা দারুল উলুম দেওবন্দিতে পড়ছি সুনামের সাথে। আমার বাড়িও গেছে, আমি আসমান থেকে লুকাচুরি হই নাই। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের ভাগ্নে আমি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির বড় বোনের ছেলে আমি। আমার আম্মাও কোরআন হাফেজা ছিলেন এবং দাওরা পড়া মেয়ে ছিলেন। এই জন্য আলেম বানাও। মুশরিকদেরকে মুসলমানের রাষ্ট্রের অংশ দেওয়া হারাম। হাত উঠা, যারা হাত উঠাবে না তারা হারাম। আল্লাহ বলেন ইন হরফের শর্ত, জামাই দিক তাকাও, ইন জুমলা শর্ত দেশে যদি তুরা করিস আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। অষ্টম হিজরিতে হুজুর মক্কা যখন বিজয় করলেন, শনিবারে 29শে রমজান বুধবার আসরের সময় এই আয়াত নাযিল হয়, ইয়াওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী। আপনারা একটু আল্লাহু আকবার জোরে কইতে পারেন বেটা? তাফসীর করবা শোন, বাজে কোনো গল্প হবে না, শুধু কোরআন হাদিস। তুমি বলেছো তোমাকেও জাতি দেবা না নাতি জামাই, নাতি নাতিন দিয়েছে, যা করো তাই শুনবি। মুশরিকদের রাষ্ট্র অংশীদারি দেওয়া কুফরি। হাত উঠা, যারা হাত উঠাবে না তারাও কুফরি করে। হাত উঠা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। খুঁজে যদি না পাও নাম্বার দিচ্ছি, মিডিয়া সবুত জান্নাতের আলো 24 এইটা চালাই দিবি। আজকের প্রথম হেডিং, মুসলমানরা কোন মুশরিকদেরকে রাষ্ট্রের অংশদারি করতে পারবে না। আল্লাহ তার আয়াত প্রসঙ্গে 18টা আয়াত নাযিল হয়। প্রথম নাম্বার হলো আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি জমিনের মালিক করে দিয়েছি নেককার সালিহুনদের, না মুশরিকদের। তাদের হ্যাঁ, জোরে জোরে কথা বল, জোরে না বললে খোদার কথা বলবে। জোরে বল, কে বলছে? হাত ওঠা, নারায়ে তাকবীর। আরো জোরে কা, নারায়ে তাকবীর। এই যে সব জিডুন আছে, সব এডুন ছাড়বো। নাম্বার 3, দোজখের দরজা কয়টা? 7টা। জোরে কয়টা? এতদিন তো তোমার হুজুর তোমাকে ওয়াজ শুনেছে 7টা দোজখ, এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ পাক কোরআনে বলে লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। মক্কায় হুজুর যখন জেলে ছিলেন, আমালানা তুআমুন, বুখারীর হাদিস। এটা জামাই আমার সাথে বড়, তোমরা তো দুইজন আর যারা হুজুর আছো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমালানা বলো, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ভাইজান বলেন, জীবনে তো হাদিস পড়ছেন, পড়েন আলহামদুলিল্লাহ, সব হাদিস মুখস্থ আমার। আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আমার হুজুর জেলখানার মধ্যে আবু জেল সব খাবার বন্ধ করে দিলে 57 জন সাহাবী, হুজুরের 4টা মেয়ে হুজুর আর 10 জন আশারা মুবাশশারা সাহাবী, এরা শুধু গাছের পাতা খেয়েছে। এটা বুখারী শরীফের হাদিস। আমালানা, জোরে কোন, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে কত কষ্ট করছে, আর আমরা দাওয়াত খেয়ে টাকা পাই, ওয়াজ করে টাকা পাই জামাই। আবার নোয়াখালী এক মৌলবী ছোট্টটা ডিম দেছে, তে বলছে এত ছোট ডিম। মুরগি বলতেছে হুজুর এই ডিমটা পারতেই তো আমার পাট পাট। কেবল বালে গইছে প্রথম মুরগি। এই কই যাস? গেলি তুই মনে করবো ওই ওলিদ ইবনে ওলিদের লোক, তুইরা ওলিদ ইবনে মুগিরা হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 26 পারা। হুজুর জেলখানায়, এই সংবাদ যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে, আমার রাসূল জেলখানার মধ্যে রয়েছে, ওয়া বাশিরিল মুখবিতিন। আমার হুজুর জেলে, আমাদের কি আনন্দ আছে? কোরআন সে বলছি, আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, ওই সময় যদি আমি জন্ম নিতাম, ওর 82 জিলুন আছে, আমার যে ট্রেনিং ওর সব আমি শেষ করে ফেলাম। এখনো যে কাফেরের বাচ্চারা আছিস, কোরআনের বিরুদ্ধে কোলের একটারও রক্ষা নাই। 98 বছর চলে গেছে, আর কয়দিন বাঁচবো? বাঁচি তো বাঁচার মতনই বাঁচবো, ওগুলো শেষ করে বাঁচবো। শয়তান আমার রসুলকে খাওয়ার বন্ধ করে দিয়েছে। এই পরামর্শটা কে দিয়েছিল জানেন? এটার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। তাফসীরে জালালাইন শরীফ সূরা কলমের মধ্যে লেখছে, আয়ানি পাসার কুনদাত নাবুদাম সুদাদ আও ইয়ানি হারামজাদা বুয়াদ। নামাজ ইবারতকে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কা শরীফের মধ্যে ধনী পরিবারের সন্তান, তার পিতা ছিল নং পুরুষ। সে 19 জন রাখালের সাথে মেলামেশা করে যে সন্তান হয়, সেই সন্তানের নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। হাত এরকম হাত উঠাতে হবে, নামটা কি জামাই? ওয়ালিদ ইবনে মুগীরা ইয়া সামাসদাকুনা বাসার কুনদানি আইয়ানি হারামজাদা বুয়া। তাফসীরে জালালাইন শরীফে লিখে, যারা হারামজাদা, যারা জারক, এরা রাষ্ট্রের কোন ক্ষমতায় পালি সেই রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এই আয়াত নাযিল আল্লাহ পরিষ্কার বলে দেন, নবী জেলখানায় আপনাকে ঢুকাইছে ওই জারক সন্তান। সূরা কলম 13 নম্বর আয়াত। আপনাকে জয়পুরহাটে আছে কিনা আমি জানি না আয়াতটা। তো কথা কইস না, কার জোরে আওয়াজ হয় না? হুজুরকে জেলখানায় ওয়ালিদ ইবনে মুগীরা দুটো দাবি করছে। আবু জাহেলে, তোমার ছোট বোন তাকরিনা আমি বিয়ে করব, রাসূলের কোন চাচা না। যদি রাসূলের চাচা আবু জাহেলকে বলে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রাসূলের চাচারা 10 ভাই সব আমি হাদিস থেকেই বলছি। হুজুরের বাপ চাচারা 10 ভাই, গুনে হারিস জামাই, গুনে হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, তাবিয়া, আবু লাহাব, আমির হামজা। মিশতেছে নাকি? ওই কয়জন আমি হামজা রাসূল আর আবু লাহাব রাসূল। আবু তালিব, আব্বাস, আব্দুল্লাহ, এই 10 জন হলো রাসূলের বাপ চাচারা। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। একটু হাত উঠাও। আমর বিন হিশাম। আর ওই দেশের লোকেরা তার উপাধি দিল আবুল হাকাম, জ্ঞানী পিতা। আর হুজুর বলছে, সে could not to take in by speaking right or he was আবু জেহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। পৃথিবীতে আমার রাসূলের ডিগ্রিটাই টিকে আছে। আবু জেহেল যারা আপনারা হজ করতে গেছেন জামাই, আর হুজুরের বাড়ির একেবারে কাছে এই হারামজাদা নরপিসের বাড়ি। হাত উঠো, হাত উঠো। এই নর যে উঠবি না সই গুরু বিল্ল জোরে কয়, এই নরপিসের বাড়ি আমার রাসূলের একেবারে আসে। এইটাই ছিল জেলখানা। এটা কি ছিল? যেটা আমরা পায়খানা করি জেলখানা, এর নাম ছিল সোয়াবে আবু তালেব। লাউ ইউতিউ
নাযিল হচ্ছে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'নাতুম ولكن الله حبب إليكم الإيمان 26 পারা ঢুকে গেলাম এই জন্য ছেলেদের হাফেজ হতে হয় আপনারা এখানে ভালো যারা লেখাপড়া জানেন এমএ পাস কয়েকটা ছেলে সকালবেলা আমার কাছে আসবেন আমি একটা বই দেবো বিনি টাকায় 18 খণ্ড প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে ইংরেজি বই লিখেছি এদেশে ইসলামী পার্লামেন্ট হলে ডক্টর কামাল আমাকে বলছিল নজরুল উনি আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি যার সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে যদিও আমরা কোরআন দিয়ে চালাবো কোন 10 মৌলবীর 50 রকম মতবাদ এক মৌলবীর আর এক মৌলবী দেখতে পারো না এক পীর আর একজন দেখতে পারো এই দেশে তোমরা করবা ইসলামী রাষ্ট্র নাকি এগুলো সব এক হও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ কি বাজান কথা বলছ না দুটেই প্রিন্সিপাল আমার জামাই খুশা খুশি বাদ দাও তবলিগ ভাইদেরকে আমি পাই ধরি পীর ভাইদেরকে আমরা পাই ধরি জামাত ইসলাম পাখা মার্কা মামুনুল হক খেলাফত আন্দোলন সকলদের আমি পাই ধরি আখাও যদি না হয় তোমাদের ইখতিলাফের কারণে যদি ইসলামী রাষ্ট্র না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি হতে হবে কি গোশ ভাই কোন চা চু দেওয়া লাগবে না মানে আমি চা খাও হুজুর না আমি যত ওয়াজ করব বুড়োর আওয়াজ তত বাড়বে 98 বছর ছেড়ে গেছে মনে হয় 14 বছরের ছেলেরা দাঁত মাত সব আছে 19টা সন্তানের আব্বা দেখেছি জীবনে আকাম কুকম করবি না খোদার পথে চলবি আল্লাহর নবীর অনুসরণ করবি বাতিল পথে চলবি না কার কথা তুই শুনবি না লোহারে বানাইল কাঞ্চা সোনা গোপাল নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা খোদার পথে থাকবি নবীজির উম্মত হবি খোদার শাসন বাংলাদেশে কায়েম করবি কোন বাতিলকে তোরা সাপোর্ট করবি না লোহারে বানাইল কাঞ্চা সোনা হাত ওঠা নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা সরল রল মিশাইলে হারাবি দুকুল ওরে জান্নাতে যাওয়ার পথে তোদের হবে না কার কোন কুল নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা বুড়োর গায়ে এখনো সুর আছে এবার ওযু করিয়া হাত উঠা হাত না উঠলে বন্ধ করে দেবো এবার ওযু করিয়া এই তোর হাত উঠা না কি সৃষ্টি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এই যে যারা কোরআন যারা ক্যান্ডিডেট তাদের কোরআন শরীফ শপথ করবি যে বল নামাজের বিল এই 71 সাল থেকে এই পর্যন্ত যারা তোরা গেছিস শুধু নিজের আখের গোছাইছিস এই পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে হওয়ার পরে আজ পর্যন্ত সংসদে নামাজের বিল হয়নি আপনারা আমার সাথে যারা হাত আছে উঠান যারা হইছে এই যারা যাবে ওদের মধ্যে আবার ওরাই বাইরের কেউ না আরো কমিয়ে গেছে
ভোট দেওয়ার আগে ওই এমপি ওই ক্যান্ডিডেটকে কোরআন শপথ করাবি ওযু করে, বলে ভোট দেব তোমার এমনি, আগে কোরআন পড়, দুটি শর্ত, নামাজের বিল প্রতিষ্ঠিত করবি আর সংসদে যাইয়া কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করবি, আর কোন মুশরিকদেরকে তোদের সঙ্গে শরীক করতে পারবি না। এটা বলতে পারবেন? হাত ওঠা, হাত ওঠা, জোরে বলে ইনশাআল্লাহ পারবো। জোরে কর। এক নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। পার্লামেন্টে গেলে কাদিনীরা আমার রাসূলকে শেষ নবী মানে না, এই জন্য তারা কাফের। আর কোন মুশরিক কোন ইহুদিদেরকে তোরা এমপি বানাইতে পারবে না। যদি বানাস তোদের ভোট দেওয়া হারাম। যদি তুই তার পক্ষ হোস তুই কাফের হয়ে যাবি, তাকেও যে কাফের না বলবে সেও কাফের হবে, আর তার স্ত্রী থাকলে অটো তালাক হয়ে যাবে। কোন বাবার বেটা যদি কোন আলেম থাকে আমার কাছে ভয়, আমি রাত্রি যাব না, কাল সকালে যাব নাস্তা নিয়ে। বেটা আমি কামেলের ক্লাস করা ঢাকা আলিয়াম, আমি মুহাদ্দিস সালাম, তোরা কি মনে করেছিস হালকা শরীর আমার হালকা এটি মনে করিস? আয় কিতাব নিয়ে বয়। ওদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। হাত উঠাও। আল্লাহ কোরআনে বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মালিক আমি আল্লাহ সালিহুন মুসলমানদের করে দেছে। আল্লাহ কোরআনে বলেন, আমাদের দেশে বলে আমি অমুক, আমি জাসদের অমুক, আমি কাস্তে মার্কার অমুক, মহাসচিব অমুক। আল্লাহ কোরআনে বলছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমাকে যখন বলবে তুমি কে, তখন বলবে আমি মুসলমান। এটা কথা বল, এই কথা বলিস না কেন? জীবন শিখাই দেব, জীবনের তরজা। তুমি বলো আমি সেক্রেটারি জেনারেল, আমি অমুক তমুক, অত শুনছি না রে। আল্লাহ বলছে তোমাকে যখন বলবে তুমি কে, তখন বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াতটা সূরা আমিয়া আল্লাহ পাকের কালামের মধ্যে রয়ে গেছে, সূরা আল ইমরান। এখানে হাফেজ সাহেবরা কোথায় রে? এদিকে এক এক ভুল ধরবি 10 টাকা 12 পয়সা করে কাটলি আমার জামাই দেবে। আমরা কি মুসলমান? একটু হাত উঠা। আরে জীবনে তো সামনে নির্বাচন আছে, তোদের খাঁটি মুসলমানের এলাজ আজকে দিয়ে দেব। যেরকম আমরা কি, আমরা যেরকম কি বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আর এই মুসলমানের আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন,